সাহাবী ওই আব্দুল উজ্জা এখনো কিন্তু মুসলমান হয় নাই। চাচারে ডাক দেয়া কয়, চাচা মদিনায় যেতে মনে চাই, বিদায় দাও। এবার তার চাচা হলো কাফির, ডাক দেয়া কয়, ভাতিজা যদি মদিনায় যাইতে চাও, যদি মদিনায় যাইতে চাও তাহলে তুমি আমার দেওয়া সম্পদগুলো, আমি তোমার যে সম্পদ দিয়েছি সমস্ত সম্পদগুলো আমার নামে লিখে দিয়ে যাও। কয়েকদিন আগে আমি তোমার বিবাহ করাই দিয়েছি, সুন্দরী বউটাকে তালাক দিয়ে দিয়ে যাও। আব্দুল উজ্জা ডাক দেয়া কয়, চাচা তুমি জানো না আমার হৃদয়ে আমার সম্পদের মুহাব্বত বেশি না, আমার হৃদয়ে আমার আল্লাহর মুহাব্বত বেশি। পড়ি সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তাদের হৃদয়ে একজনের ভালোবাসা বেশি, তিনি কে? ও চাচা আমার হৃদয়ে আমার বিবির মহব্বত বেশি না, আমি আমার নবীরে আমার বউয়ের চাইতে বেশি ভালোবাসি। এরপরে সে যখন চলে যাবে, চাচাই নাক দিয়ে কই, ভাতিজা জায়গা সম্পদ পাইলাম, তোমার ওয়াইফরেও তালাক দিয়ে দিয়ে গেলা, এবার তোমার মাথা থেকে পা পর্যন্ত যত পোশাক আছে, ও ভাতিজা আমি চাচাই তোমার পোশাকগুলো কিনে দিয়েছিলাম, আবার দেওয়া এক সুতা পোশাক নিয়ে তোমারে মদিনায় যাইতে দিব না। বলি না আউযুবিল্লাহ। আজও মুসলমানের উপরে এমন অভিযোগ আছে না নাই? এর নবীর উম্মতের দল, এক আসারের মুসলমান ওই আব্দুল উজ্জা মাথা থেকে বেরিয়ে, মানে হচ্ছে আমরা যেই টুপি পরি তখন আরবের যুগে এরকম পড়তো, মাথা থেকে বেরিয়াটা খুলিয়া চাচার পায়ের সামনে ফেলে দেয় আর বলে, চাচা নেন, আমি আপনার টাকায় বেরিয়ে পরে যাব না। শরীর থেকে জামা কাপড় খুলে চাচার সামনে ফেলে দেয়া, ডাক দেয়া কয়, চাচা গো নেন, আমি আপনার টাকায় জামা পরে মদিনায় যাব না। পায়ের জুতাগুলো খুলিয়ে চাচার সামনে রেখে দেয়া, ডাক দেয়া কয়, চাচা আমি আপনার টাকার কেনা জুতা পরে মদিনায় যেতে চাই না, কেবলমাত্র লুঙ্গিটা বাকি আছে। ডাক দেয়া কয়, চাচা আপনার টাকার কিনা লুঙ্গিটা কেবলমাত্র আমার শরীরে বাকি আছে, চাচা অনুমতি দেন, এই লুঙ্গিটা পরে আমি মদিনায় যাই, আবার যেদিন মদিনা থেকে মক্কায় রিটার্ন আসবো না, ও চাচা ওই দিন আমি আবার আপনার লুঙ্গিটা আপনাকে ফেরত দিয়ে যাব। এই কথা বলে আল্লাহর বান্দা সামন দিকে রওনা হয়ে গেল। চাচা এবার পাষণ্ড চাচা, বদমাস চাচা এবার আব্দুল উজ্জার পিছনে লুঙ্গিটাকে খেস করে ধরে ফেললো, টান দিয়ে লুঙ্গিটা ছিঁড়ে ফেললো। পরিণাম নাউযুবিল্লাহ। মানে আমি যতটুকু শুনেছি, বাংলাদেশের চট্টগ্রাম যেরকম বাংলাদেশের দ্বিতীয় মেগা সিটি, আসামি স্ট্রিটের দ্বিতীয় মেগা সিটি মনে হয় আপনাদের শিলচর বা কাছাড়, তাই না? জি জি। তো আমি জানতে চাই, কাছাড়ের মানুষ আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের কাছে রাসূলের হাদিস অনুযায়ী সর্বপ্রথম সালাম দিয়ে শুরু করব। আমার সালামই উত্তর পেয়ে যাব যে আসলে আপনারা কোন ধরনের মানুষ এবং আপনারা কেমন ঈমানের পক্ষে কতটুকু সতেজ এবং পরিপূর্ণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে সালাম দিয়েছি আমাদের কি লস হয়ে গিয়েছে? জি না। লস বুঝেন তো? ক্ষতি ক্ষতি। আপনাদের ভাষা আর আমাদের ভাষা কাছাকাছি, অতএব কোনো সমস্যা নাই। আপনাদের ভাষাটা হচ্ছে আমাদের বাংলাদেশের সিলেটের মতো, আর আমাদের ভাষাটা হচ্ছে অরিজিনাল বাংলা ভাষা আর কি, শুদ্ধ যেটা বলে। এমনি আমাদের যে চট্টগ্রামের ভাষা, ওই ভাষা আপনারা বুঝবেন না। যেমন ওই ভাষায় বলে, অনেরা বেগুনে কেন আসন, মানে হচ্ছে আপনারা সবাই কেমন আছেন। ওই ভাষাগুলো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কঠিন ভাষা।
এই জন্য আমাদের এই ভাষার পার্থক্য যিনি দিয়েছেন তিনি কে? কথা বলে না, তিনি কে? আপনারা জানেন আমরা বাংলাদেশিরা কিন্তু শ্রোতাদের সাথে রেসপন্স নিয়ে কথা বলি। শ্রোতারা আমাদের সাথে কথা বলবে তাহলেই আমরা কথা বলতে পারি, না হলে আমাদের কথা আসে না। সো আমি আশা করব যে যেহেতু যে আল্লাহ তাআলা আমাদের ভাষার ভিন্নতা দিয়েছেন, এই জন্য তাকবীর হবে একজনের নামে, তিনি কে? রব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলেন তোমার রবের নামে তাকবীর দাও, আল্লাহর নামে তাকবীর দেওয়া, আল্লাহর বরত্বের ঘোষণা দেওয়া, এটা বান্দার উপরে ফরজে আইন, ঠিক কিনা? এই জন্য সর্বপ্রথম আমরা 3টা তাকবীরের মাধ্যমে আজকের আলোচনা শুরু করব। এর আগে দেখতে চাই কারা আমার মতো বিয়ে করেন না, একটু হাত উঠান, হাত উঠান, দোয়া করে দিয়ে যাবো। হাত উঠান। নাই? এই এলাকার অবিবাহিত বাইরে কি ওয়াজ শোনে না? আচ্ছা, তাহলে আমরা যারা বিয়ে করি নাই সর্বপ্রথম আমরা একটা তাকবীর দিব, লিল্লাহি তাকবীর। এবার যারা বাবা হয়ে গিয়েছেন অথবা বাবা হন নাই, হবেন, আপনারা মিলে জোরে একটা তাকবীর দিয়ে আল্লাহকে শোনায় দিবেন, লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে একটা আল্লাহর নামে তাকবীর দিব, জোরে দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক কিনা? আমরা সবাই কার গোলাম? আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারু ভয়, এক আল্লাহর বলেন, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, ঠিক কিনা? জীবনের দাম বেশি না, ইমানের দাম বেশি। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? তোমার ওই ইমানের মাঝে আছে, তোমার ওই ইমানের মাঝে আছে মুনাফিকির জয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, আমার সাথে বলেন, আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কারা কারা আল্লাহর গোলাম? দুটো হাত উঠে আল্লাহকে দেখায় দেন, হাতগুলো এইভাবে নাড়া দেন। এটার মানে হচ্ছে হুজুর আপনি যতক্ষণ আলোচনা করবেন আমরা কি উঠে যাব? উঠে যাবেন? চলে যাবেন? 1 ঘন্টা সময় দেওয়া যাবে কি ইনশাআল্লাহ? আল্লাহর গোলাম আল্লাহর জন্য রক্ত দিবে, আল্লাহর জন্য শরীরের ঘাম দিবে, প্রয়োজনে পকেটের সকল টাকা দিয়ে দিবে, ঠিক কিনা? আল্লাহর জন্য আমরা জীবন, রক্ত, ঘাম, টাকা ব্যয় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি দেখবো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত কারা থাকেন। ইন্নাল হামদালিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী আল্লামাহু মিনাল বায়ানি ওয়া কাররাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له،
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور قال سبحانه وتعالى في آية أخرى وإنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال رسول الله صلى الله عليه وآله وسلم في حديث آخر تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما রসুলের প্রতি কার কার ভালোবাসা আছে দেখতে চাই একটু হাত উঠান আমার সাথে কয়েকবার ঠোঁটে ঠোঁট মিলিয়ে হৃদয়ের সকল কণ্ঠকে উজাড় করে কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আইরে সবাই ফুলবাড়িবাসী নবীর প্রেমে ছুটে আয় আইরে সবাই শিলচরবাসী নবীর প্রেমে ছুটে
রোজ হাসরে বিলাবেন কৌসার দিনের নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। জীবনে কখনো তুমি মিথ্যে বলোনি হে রাসূল, জীবনে কখনো তুমি মিথ্যে বলোনি হে রাসূল। তাই তো তোমার মতো নেতা পেতে আজও এই পৃথিবীটা বেকুল। রসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু চুপ করে, লা ইলাহা ইল্লাল্লাহ ওইভাবে না, একটু তালে তালে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 350 বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা। যার উসিলায় পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলে না ইল্লাল্লাহ। যার শরীরের ঘাম জমাইয়া, যার শরীরের ঘাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা। যার উসিলায় জান্নাত পাইমু, যার উসিলায় জান্নাত পাইমু তিনি রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারে খুশি করতে আল্লাহ, যারে খুশি করতে আল্লাহ উম্মত সকল করবে ক্ষমা। আসমান জমিন সবই বানালেন, আসমান জমিন সবই বানালেন উসিলা রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ, পৃথিবী বিখ্যাত, পৃথিবীর ইতিহাসে অমর এক দেশ ভারতবর্ষের অন্যতম স্টেট, আসামের অন্যতম সুনামধন্য এরিয়া শিলচর তথা কাছাড় জেলার অন্তর্গত ফুলবাড়ি আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক জলসা ওয়াজ মাহফিলের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব, আর উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম মহোদয়। আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের বরাক ভ্যালির স্বনামধন্য আলোচকবৃন্দ, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের নাইবে আমির শরীয়ত
আল্লামা শেখ মাওলানা বদরুল হক এবনি সাহেব উপস্থিত আছেন আমার সামনে উপবিষ্ট, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন শাকিরিন জাকিরিন প্রিয় বান্দাগণ, স্নেহের ছোটো ভাই যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা বোনরা আছে তো নাকি? পর্দার আড়ালে বসে শুনছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আবেদা সালেহা মুমিনা আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা শুকর আদায় করছি, সেজদায় নতজানু হচ্ছি, সেজদায় শির অবনত করছি মহান রব্বে করিমের দরবারে, যে মহান রব্বুল আলামিন প্রচণ্ড শীতকে উপেক্ষা করে রাত প্রায় 11:30টায় আমাদেরকে কিছু কথা কোরআন সুন্নাহর ভিত্তিতে শোনার, আমাকে বলার মতো সুযোগ করে দিয়েছেন। এখনও পর্যন্ত কণ্ঠটাকে ভালো রেখেছেন, এই জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই বলে নাই আল্লাহর সাথে কারো দুশ্মনী আছে নাকি? কথা বলে না। তাহলে সবাই আবার আল্লাহকে শোনায় দেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আজকের এই মসজিদের এই নগণ্য উম্মতদের পক্ষ থেকে লক্ষ কোটি হৃদয়ের সকল আকুতি কাকুতি মিনতি বিজড়িত দরুদ সালাম পেশ করছি মদিনার সবুজ গম্বুজের নিচে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুস সাকালাইন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথারে পৌঁছায় দেন। আমরা পড়ছি আমিন। ধন্যবাদ জানাচ্ছি ওই সমস্ত প্রিয় মানুষদের যাদের অক্লান্ত পরিশ্রম, চেষ্টা, অর্থ আর শ্রমের বিনিময়ে আজকে আমরা এই জান্নাতি একটি বাগান উপহার পেলাম। আল্লাহ তাদেরকে দুনিয়ায় শান্তি, পরকালীন মুক্তির ফাইসালা করেন, পড়ছি আমিন। এই উপস্থিতি ভূমিকা বেশি লম্বা করব না, আমি আমার আলোচনায় কয়েক মিনিটের মধ্যেই চলে যাব, যেহেতু রাত 11:30 বেজে গিয়েছে। যে কথাটা না বললেই নয়, আমি আপাতত অবস্থান করছি পশ্চিমবাংলার মুর্শিদাবাদে, যেখানে আমাদের বাংলাদেশের আলহামদুলিল্লাহ অনেক আলোচক আছে। ওখানে আমাদের রেগুলার প্রোগ্রাম থাকে। আমারও ইনশাআল্লাহ আগামী 14, 15, 17 তারিখগুলোতে ওখানেই প্রোগ্রাম। তো সব কিছু মিলিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে আপনাদের সাথে দেখা হবে, আপনাদের থেকে দোয়া নিব। কোরআনের এই মজলিসে আমাদের একসাথে দেখা হবে একই প্যান্ডেলের নিচে। এই জন্য আমি সুদূর প্রায় 32 ঘন্টা লম্বা একটা জার্নির পরে আমি আপনাদের মাঝে পৌঁছতে পেরেছি। এখন যে সুস্থ আছি এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আর যাদের কথা না বললেই নই, যাদের অক্লান্ত পরিশ্রম যোগাযোগের মাধ্যমে আপনাদের কাছে আসা, উনি হচ্ছেন আমার সর্বপ্রথম যার মাধ্যমে পরিচয়, উনি হচ্ছেন আমাদের কাসার মিডিয়ার সম্মানিত পরিচালক, যিনি আপনাদের কাসার জেলাটাকে বিশ্বময় প্রচার করেছেন। উনি হচ্ছেন আমাদের শাহিদ ভাই, আর আমার আবু বকর ভাইয়ের সাথে পরে পরিচয় হলো। তো ওনারা ইনশাআল্লাহ সর্বোত্তম যোগাযোগ করেছেন এবং আলহামদুলিল্লাহ আমি শুকর আদায় করছি আজকের এই প্রোগ্রামের সম্মানিত হাবিব সাহেব, যার সর্বোপরি সর্বোচ্চ চেষ্টায় আজকের এই জান্নাতি মজলিসটা আমরা পেয়েছি। আল্লাহ ওনাদের 3 জনকে সহ আরও যারা এই প্রোগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন সর্বোচ্চটা দিয়ে এই প্রোগ্রামকে সফলতা করার জন্য, এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য, সফল করার জন্য চেষ্টা করেছেন। আল্লাহ ওনাদের দুনিয়ায় শান্তি, পরকালীন মুক্তির ফাইসালা করেন, পড়ছি আমিন। দুনিয়ায় রিজিক ও সম্মান বাড়িয়ে দেন, আমরা পড়ছি আমিন। হাশরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা করে দেন, পড়ছি আমিন। প্রিয় উপস্থিতি, কোরআনে কারীম থেকে 2টো আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? কথা বলে না, কয়টা? রাসূলের হাদিস থেকেও 2টো হাদিস তেলাওয়াত করেছি। হাদিস কয়টা? আমি সংক্ষেপভাবে ইনশাআল্লাহ আপনাদের এই এরিয়ার মানুষ আমি শুনেছি যে সুরেলা কণ্ঠের আলোচনা পছন্দ করেন। আচ্ছা, আমি এর আগে জানতে চাই আপনারা ইউটিউবে আমাকে কে কে দেখেছেন? কেউ কি আছেন ইউটিউবে দেখেছেন? দেখেন নাই, তার মানে ওইরকম প্রচার হয়নি। যাই হোক, সমস্যা নেই। ইউটিউবে আলহামদুলিল্লাহ অসংখ্য আলোচনা আছে, আমার নাম দিলে চলে আসবে। তো বিষয়টা হচ্ছে আপনাদের মাঝে আমি 2টো আয়াত তিলাওয়াত করেছি। 2টো আয়াতের প্রথম আয়াতে আল্লাহ কোরআনের বিশেষত্ব বয়ান করেছেন। অন্ধকারে মানুষ যদি পথ ভুলে যায়, ওই অন্ধকারে পথ দেখার জন্য একটা জিনিসের প্রয়োজন হয়, সেটার নাম কি বলেন তো? এটাকে কি বলে? টর্চ বা লাইট, তাই তো? আর এটার সর্বোপরি সারমর্ম মূল ব্যাখ্যা হচ্ছে আলো, ঠিক আছে তো? অন্ধকারে যদি কেউ পথ ভুলে যায় তার জন্য লাগবে আলো। তার জন্য কি লাগবে? পৃথিবীর সমস্ত মানুষ অন্ধকারে নিমজ্জিত। এই অন্ধকারচ্ছন্ন মানুষগুলা জান্নাতের যদি আলো পেতে চায়
জান্নাতে যদি যেই পথ ধরে যেতে চাইবে, যেই পথে জান্নাতে যাবে, ওই পথটা চেনার জন্য আলোর প্রয়োজন আছে না নাই? ওই আলোর নাম হচ্ছে কোরআন। নাম কি? কোরআন। আর এই কোরআন দিয়ে আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন যে কোরআনের আলোকে নবী যেন পৃথিবীর মানুষকে জান্নাতের দিকে পথ দেখান। পড়ি সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের এই আলোচনার বিষয় থেকে জানবো যে রসুল পৃথিবীতে আমাদের জন্য কি নিয়ে আসছে আর যাওয়ার বেলায় কি রেখে গিয়েছে। জান্নাতের পথ পাওয়ার জন্য, জান্নাত দেখার জন্য রসুল কি নিয়ে এসেছিলেন আর কি রেখে আমাদের জন্য চলে গেছেন। বলেন, রসুল নিয়ে আসছে একটা জিনিস। কয়টা জিনিস? সেটা হচ্ছে উত্তম আদর্শ। রসুল পৃথিবীতে কি নিয়ে আসছেন? উত্তম আদর্শ। কথা বলতে হবে, কি নিয়ে আসছেন? বাবারা চলে যাচ্ছেন, কি ব্যাপার? আপনারা কি বেশি ঘুম পাচ্ছে আপনাদের? একটু বসেন, ইনশাল্লাহ 5 মিনিট পরে ইনশাল্লাহ আলোচনার মূল এরিয়াতে ঢুকে যাব। এর আগে ভূমিকা যদি না বলি আপনারা বুঝতে পারবেন না। তাহলে নবীজি আমাদের জন্য দুনিয়াতে নিয়ে আসছেন উত্তম আদর্শ। কি নিয়ে আসছেন? উত্তম আদর্শ। কথা বলবেন। আর যাওয়ার বেলায় 2টা জিনিস রেখে গেছে। কয়টা? জানার দরকার আছে কি নাই? নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবীজি আমাদের জন্য 2টো জিনিস রেখে গেছেন। 1 নাম্বার হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, 2 নাম্বার হচ্ছে রসুলের সুন্নাহ। 2 নাম্বারটা কি? হাদিস নয়, সুন্নাহ। 2 নাম্বার কি? দেখেন রসুল এখানে হাদিস কেন বলে নাই? হাদিসে আছে নবীজি জীবনে একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। উম্মত যদি আমল করতে চায় তাহলে উম্মতের উপরও দাঁড়ায় প্রস্রাব করতে হবে, কিন্তু এই হাদিস আমলযোগ্য না। তার মানে রসুলের সুন্নত হচ্ছে উম্মতের আমলের বিষয়। সব হাদিস আমল করা যাবে না। যাবে নাকি? তাহলে রসুল তো নিজের প্রয়োজনে 11টি বিয়ে করেছেন। উম্মতের জন্য কি 11টা বিয়ে করে জায়েজ আছে? জায়েজ আছে? বলেন। উম্মতের জন্য সর্বোচ্চ সমস্ত দিক থেকে সামর্থ্য থাকলে একসাথে 4টা বিয়ে করতে পারবে। এর চাইতে বেশি বিয়ে করা উম্মতের জন্য জায়েজ নাই। তাহলে আমলের জন্য হচ্ছে বান্দা যদি দুনিয়ার জীবন পাড়ি দিয়ে জান্নাতে যেতে চায় তাকে 2টা জিনিস ফলো করতে হবে। 1 নম্বরে হচ্ছে কোরআন। 1 নাম্বার কি? ভলিউম দেন। 1 নম্বরে হচ্ছে 2 নাম্বার সুন্নাহ। 2 নাম্বার কি? সুন্নাহর বাংলা অর্থ হচ্ছে রসুলের জীবন আদর্শ। নাম কি? জীবন আদর্শ। আমার তিলাওয়াতকৃত আল্লাহ আয়াতে আল্লাহ বলে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে পড়ি আল্লাহু আকবার। সূরা ইব্রাহিমের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক। আলিফ লাম রা হচ্ছে হুরুফে মুকাত্তাআত, যার বাংলা কোনো অর্থ নাই। এরপর আল্লাহ বলেন কিতাবুন, হে নবী আমি কিতাব নাজিল করেছি। কিতাব মানে হচ্ছে কোরআন। কিতাব মানে কি? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। নবীরে আমি আল্লাহ আপনার উপরে কিতাব নাজিল করেছি তথা কোরআন নাজিল করেছি। কেন জানেননি? এই কোরআন দিয়ে তামাম দুনিয়ার অন্ধকারাচ্ছন্ন মানুষগুলাকে, ও পয়গম্বর আপনি কোরআন দিয়ে জান্নাতের পথের রাহবারি করবেন। পড়ি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য একটা পথকে অনুসরণ করতে হবে। সেই পথের নাম কি? কোরআন। নাম কি? নবী আর একটু বাড়ায়া হাদিসের মধ্যে বলেন, উম্মত আমি নবী তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম। 1 নম্বরে আল্লাহর কিতাব কোরআন, 2 নম্বরে হচ্ছে ওয়া সুন্নাত রাসূলি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ
আমি নবী বিদায়ের পরে তোমাদেরকে দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখতে হবে। এবার আমার আলোচনার বিষয়বস্তু ছিল নবী দুনিয়ায় কি নিয়ে আসছেন আর যাওয়ার বেলায় নবী কি রেখে গেলেন, উম্মতের জন্য আল্লাহ নবীরে কি দিয়া পাঠাইলেন, আর যাওয়ার বেলায় নবী উম্মতদের জন্য কি রেখে গেলেন। বলেন তো আমার নবী দুনিয়ায় কি নিয়ে এসেছিলেন, উত্তম আদর্শ কি নিয়ে এসেছিলেন? আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, সূরা কলামের 4 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কথা বলে না, আল্লাহু আকবার বলতে হয় জোরে। আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চরিত্রকে এত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ আমার নবীকে এত সুন্দর একটা চরিত্র দিয়েছেন। এমন সুন্দর চরিত্র দিয়ে আল্লাহ দুনিয়ার কাউরে বানান নাই। নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ স্বয়ং কালামে পাকের মধ্যে সার্টিফিকেট দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। আমরা যখন চারিত্রিক সার্টিফিকেটের জন্য চেয়ারম্যানের অফিসে যাই, ওই ব্যক্তিটা যদি ওই ওয়ার্ডের হয়, ওই এরিয়ার হয়, চেয়ারম্যানকে আপনারা কি বলেন যেন? কি বলেন? প্রেসিডেন্ট, পঞ্চায়েত। আমরা বলি চেয়ারম্যান। চেয়ারম্যানের অফিসে যখন চারিত্রিক সনদের জন্য কেউ যায়, ওই লোকটা যদি চেয়ারম্যানের এরিয়ার হয়ে থাকে, সে যদি চোরও হয়, বাটপারও হয়, চেয়ারম্যানের দায়িত্ব হলে তার স্বাক্ষর দিয়ে দেওয়া, কারণ যেহেতু সে তার এরিয়ার নাগরিক। কিন্তু আল্লাহ তাআলা তো যে কাউরে চারিত্রিক সনদ দিবেন না, যে কাউকে সার্টিফিকেট দিবেন না। আওয়াজ করতেছে কেন এরকম? ভাই মাইকটা ঠিক করেন, সাউন্ডটা মিষ্টি করেন। আল্লাহ তাআলা তো সবাইকে দিবেন না। আল্লাহ তো হচ্ছেন আহকামুল হাকিমিন। কোরআনে কারিমের মতো দামি কিতাব পৃথিবীতে আর একটাও নাই। কোরআন কেমন দামি! ১৫০০ বছর আগে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আজও পর্যন্ত কোরআনের একটা হরকত, একটা হরফের পরিবর্তন হয় নাই। এমন দামি একটা কিতাবের মধ্যে তো আল্লাহ যে কারো নাম উল্লেখ করতে পারে না, যে কারো ব্যাপারে আল্লাহ তো সার্টিফিকেট দিতে পারে না। আমার আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের মধ্যে আমার নবীর চারিত্রিক সার্টিফিকেট দিয়া, নবীর চারিত্রিক সার্টিফিকেট দিয়া तमाम দুনিয়ার মানুষদেরকে জানা দিলেন, এ দুনিয়ার মানুষেরা জানুনি আমি আমার কেমন নবীকে তোমাদের কাছে পাঠাইলাম। আমি আমার এমন একজন নবীকে তোমাদের রাহবার বানায় পাঠাইলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নিজে বলেন, নবী গো, আপনার চরিত্রের ব্যাপারে আমি আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়ে দিলাম। তামাম দুনিয়ার মধ্যে আপনার মতো পবিত্র চরিত্রওয়ালা মানুষ আর একজনও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? সাউন্ড ইঞ্জিনিয়ার ভাই একটু ঠিক করেন না সাউন্ডটা। ৩২ ঘন্টা জার্নি করার পরে আলোচনা যে করতে বসছি, এটাই অনেক কিছু। তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রওয়ালা মানুষটার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যে দুনিয়ার সবচেয়ে সেরা চরিত্রওয়ালা মানুষ, এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আছে? তামাম পৃথিবীর সমস্ত বেঈমান। বর্তমান পৃথিবীতে একটা বই পাওয়া যায়, আমেরিকার একজনের লেখা, নাম হচ্ছে দি 100। বাংলাতে বলা হয় পৃথিবীর 100 মহামনীষীর জীবনী। যিনি ওই বইটা লিখেছেন উনি হচ্ছেন একজন খ্রিস্টান। ওই বইয়ের মধ্যে উনি তামাম পৃথিবীর 1000 মানুষের জীবনী অধ্যয়ন করেছেন। 1000 মানুষ থেকে চয়ন করে 100 জনকে তিনি বাছাই করেছেন। 100 জনকে বাছাই করে আল্লাহর বান্দা
যখন এবার তার বই লেখা শুরু করলেন, উনি চিন্তা করতেছেন আমি তো খ্রিস্টান, আমার নবী তো হচ্ছে ঈসা রূহুল্লাহ, আমি কি আমার নবীর নাম আগে দিব না কার নাম আগে দিব? তামাম দুনিয়ার সমস্ত মহামনীষীদের জীবনী অধ্যয়ন করার পরে আল্লাহর বান্দা যখন তার বইটা লিখতে শুরু করলো, তার কলম থেকে সর্বপ্রথম যার চরিত্র নিয়ে লেখা শুরু হয়ে গেল, যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন বৃত্তান্ত লেখা শুরু হয়ে গেল, উনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাংবাদিক না বইটা রিলিজ হওয়ার পরে সাংবাদিকরা প্রশ্ন করলেন, কি ব্যাপার মাইকেল, এই ছাড়, আপনি তো একজন খ্রিস্টান, পৃথিবীর বহু দামি একটা বই আপনি লিখেছেন, পৃথিবীর সকল দেশের সকল ভাষায় তার বইটার ট্রান্সলেশন হয়েছে, কেমন দামি কেমন ভাইরাল একটা বই। প্রশ্ন করার পরে সে জবাব দিল যে আমি যখন আমার এই বইটা লিখতে শুরু করলাম, সবার আগে আমার কলম থেকে যার জীবনীটা চলে আসলো, আমি দুনিয়ার সবার জীবনী অধ্যয়ন করেছি, সবার জীবন বৃত্তান্ত পড়েছি, সবার জীবনের কোনো না কোনো প্রান্তে সামান্যতম ত্রুটি খুঁজে পেয়েছি, কিন্তু একটা মানুষের জীবনের মধ্যে কোনো ত্রুটি খুঁজে পায় নাই। ওনার নামটা কি একবার মুখ দিয়ে উচ্চারণ করেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু বলে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে কোনো ত্রুটি আমরা খুঁজে পাই নাই। এই জন্য আমার বইয়ের শুরুতে আমি মুহাম্মদের নামটা দিতে বাধ্য হয়ে গেলাম। তার মানে বোঝা গেল আমার নবীর চাইতে সুন্দর চরিত্রওয়ালা এই পৃথিবীতে আর একজনও আছে নাকি? এই জন্য আল্লাহ নবীর বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি আল্লাহ আপনাকে এত সুন্দর চরিত্র দিয়া বানাইছি, দুনিয়ার কাউরে আমি আল্লাহ এত সুন্দর চরিত্র দেয় নাই। আপনার মতো এমন সুন্দর চরিত্রের মানুষ ও পয়গম্বর আদম থেকে নিয়ে আপনি পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত দ্বিতীয় আর একজনও আসবে নাকি? আসবে? আসবে? আমার নবীর মতো এত সুন্দর চরিত্রওয়ালা কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। এক বেঈমান আমার নবীর গলার মধ্যে গামছা লাগায় টান দেয়, টানতে টানতে বেঈমান হয়রান হয়ে গেল, ওই আল্লাহর বান্দা হয়রান হয়ে গেল। আমার নবী ডাক দেয়া কয়, ইহুদি। সে যখন ক্লান্ত হয়ে গেল, ওই নবীর গলায় যে গামছা পেছানো ছিল গামছাটা ছেড়ে দিল। আমার নবী ইহুদির হাতের সাথে হাত লাগায় কয়, ভাই, এতক্ষণ যে তুমি আমার গলায় গামছা লাগায় টান দিছো, তোমার অনেক কষ্ট হয়েছে বুঝি? আল্লাহু আকবার। ইহুদি আবার ডাক দেয়া কয়, মুহাম্মদ, তুমি কি মানুষ নাকি ফেরেশতা? তোমার গলায় এতক্ষণ গামছা লাগায় টানলাম, আমি হয়রান হয়ে গেলাম, এখন কোথায় তুমি আমারে মারবা? কিন্তু না না, তুমি আমারে বলতেছো আমার কষ্ট হয়েছে নাকি? মুহাম্মদ, যা করেছি ভুল হয়ে গেছে, আমারে মাফ করিয়া দাও, আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায় দাও। পড়িলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাসার এরিয়ার মুসলমান ভালো করে মনোযোগ দিয়া শুনবেন। জান্নাতে যাওয়ার জন্য লাগবে কয়েকটা জিনিস। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি মুমিনের জান মাল নিয়ে নিলাম, বিনিময়ে মুমিনের কাছে জান্নাত বিক্রি করে দিলাম। পড়ি সুবহানাল্লাহ। মানে আল্লাহ বুঝাইতে চাইলেন, দুনিয়ার মুমিনের দল যদি জান্নাত পাইতে চাও, আমি আল্লাহর রাস্তায় দুইটা জিনিস ব্যয় করা লাগবে। কয়টা? এক নম্বরে হচ্ছে মুমিনের জান, জীবন। দুই নম্বরে হলো মুমিনের সম্পদ, ঠিক কিনা? এগুলা কিন্তু আল্লাহ আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন, বিনিময়ে আমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। এবার
আপনারা আমার সাথে হাত উঠান, হাত উঠান। আমরা কারা কারা আল্লাহর জন্য জান এবং মাল ব্যয় করতে রাজি আছি? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত আমি প্রমাণ পাবো তো ইনশাআল্লাহ? হাত নামান। তাহলে জান্নাত পাওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? কথা বলে না, কয়টা? এক নম্বরে হচ্ছে জান, মানে হচ্ছে জীবন। কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের পক্ষে অটল আর অবিচল থাকার জন্য যদি ঘাম দিতে হয় ঘাম দিব, রক্ত দিতে হয় রক্ত দিব, প্রয়োজনে নিজের জীবন দিতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আবার যদি জীবনের প্রশ্নবাদ যদি মাঝে মধ্যে কোরআনের সম্মানার্থে কোরআনের মাদ্রাসায় নিজের পকেট থেকে টাকা দিতে হয়, আমরা কারা কারা দিব না? দুইটা হাত উঠাই। দিবেন না? আচ্ছা দিবেন কারা কারা? দুইটা হাত উঠাই দেখাই দিবেন ইনশাআল্লাহ? হাত উঠান, হাত উঠান। আল্লাহ কবুল করেন, পড়ছি আমিন। আমি দেখবো ইনশাআল্লাহ। এবার আসুন, আমার রাসূলের সাহাবায়ে কেরামের মাল ছিল কম। ভয় পাইন না, আপনাদের কাছে কিছু চাবো না। রাসূলের সাহাবায়ে কেরামের মাল ছিল কম, কিন্তু ঈমান ছিল বড় তাজা, ঠিক কিনা? এই কারণে তো আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আমার আল্লাহর প্রতি রাজি। পড়ি আল্লাহু আকবার। হর সাহাবিয়ে নবী জন্নতি জন্নতি, হর সাহাবিয়ে নবী জন্নতি জন্নতি, खुदा उनसे राजी उन्होंने रब से राजी, खुदा उनसे राजी उन्होंने रब से राजी, हर सहाबिये नबी बोलन जन्नती जन्नती, हर सहाबिये नबी जन्नती जन्नती। এমন একজন সাহাবীর ঘটনা আমি আজকে আপনাদেরকে শোনায় এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। রাসূলের একজন সাহাবী, নাম হচ্ছে তার আব্দুল্লাহ। আল্লাহর এই গোলাম, ছোটবেলায় তার বাবা মারা যায়, নাম ছিল তার আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। ছোটবেলায় তার বাবাই মারা যায়। আল্লাহর এই বান্দা তার চাচার কাছে লালিত পালিত হয়। বাবা মারা যাওয়ার পর চাচার কাছে বুঝাই দিয়ে গেছে, ভাই আমি আমার আব্দুল্লাহরে তোমার হাতে, আমি আমার আব্দুল উজ্জারে তোমার হাতে দিয়ে যাই, আমার সকল সম্পত্তিগুলা আব্দুল উজ্জার নামে উইল করে দিয়ে গেলাম। আমার এই আব্দুল উজ্জা যখন বড় হবে, সাবালক হবে, যখন নিজের বুঝটা বুঝতে শিখবে, আমার আব্দুল উজ্জারে আমার সম্পদগুলো বোঝায় দিবা। এবার আব্দুল উজ্জা চাচার কাছে লালিত হচ্ছেন। আব্দুল মানে হচ্ছে বান্দা, উজ্জা মানে হচ্ছে একটা মূর্তির নাম। আব্দুল উজ্জা মানে হচ্ছে মূর্তির সন্তান। পরিনাউজুবিল্লাহ, মানে মূর্তির বান্দা। আমি আপনাদের কাছে জানতে চাই, শিলচরের মুসলমান আমরা সবাই কার বান্দা? চিৎকার মেরে বলুন, কার বান্দা? আব্দুল উজ্জা চাচার কাছে লালিত পালিত হতে শুরু করলেন। কাপড় লাগবে চাচাই কিনে দেয়, সংসারে বাজার লাগবে চাচাই কিনে দেয়, যা কিছু লাগবে চাচাই কিনে দেয়। আব্দুল উজ্জা কোথায় থেকে যেন আমার নবীর কথা শুনলেন, নবীর আখলাকের বয়ান শুনলেন। এই আব্দুল উজ্জা মাঝে মধ্যে আমার নবীর দরবারে গিয়ে বসে থাকে। পড়ি সুবহানাল্লাহ। নবীর দরবারে গিয়ে বসে থাকে, নবীর সাথে কথা বলার সাহস পায় না। মাঝে মধ্যে দেখবেন আপনার এলাকায় যখন কোনো বড় হুজুর আসে, অনেকেই দূর থেকে হুজুরকে তাকায় তাকায় দেখে মহাব্বত করে, কিন্তু হুজুরের সাথে কথা বলবে এই সাহসটা পায় না। এটা কিন্তু ভয় না, বরং এটা হচ্ছে সম্মান, ঠিক কিনা? আমার নবীর সামনে আব্দুল উজ্জা যেতে পারে না। হঠাৎ একদিন আব্দুল উজ্জা ওই সাহাবায়ে কেরামের মজলিসে বসে পড়লেন, আমার নবীর মজলিসে বসে পড়লেন। মজলিস শেষে যখন সবাই চলে গেল, আমার রাসূল একা বসে আছেন। আব্দুল উজ্জা আমার নবীর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন, আর ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও নবী আপনার নামটা কত সুন্দর, মুহাম্মদ। ও নবী আপনার আখলাক কত সুন্দর,
আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা, আমি অমুক এলাকায় থাকি। নবীরে আমার বাবা নাই, ও নবী আমি আমার চাচার কাছে লালিত পালিত হচ্ছি। নবী আমার এই নাম ভালো লাগে না। ও নবী আপনার নাম কত সুন্দর, মুহাম্মদ, আমার একটা সুন্দর নাম আপনি রেখে দেন গো নবী। নবী গো আপনার আখলাক কত সুন্দর, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী আল্লাহ কোরআনে আপনার ব্যাপারে বলছেন আপনার মতো চরিত্রওয়ালা কেউ নাই, কেউ নাই। নবী আমারে কি আপনার সাহাবায়ে কেরামদের মতো আপনার চরিত্রবান বানায় দেওয়া যায় না? আমার নবী আব্দুল্লাহর মাথার উপরে হাত লাগাইয়া ডাক দিয়া কয়, আব্দুল্লাহ তুমি এখনো ছোট মানুষ, এখনো তোমার সময় হয় নাই। শিলচরের মুসলমান, কাছাড়ের ইয়ার মুসলমান, দিলটাকে নরম করে 30 মিনিট আলোচনা শুনবেন। আমার আলোচনা থেকে আজকে যদি একজনের দিলটা নরম হয়ে যায়, আর আজকে যদি আমার হাতের সাথে হাত লাগাইয়া আজকে যদি আল্লাহর ঘরে বসে ওয়াদা করতে পারেন জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না, মিথ্যা বলবেন না, এই একটা আমল যদি করতে পারেন আজকের আলোচনা সফল হয়ে যাবে, আজকের আলোচনা সাকসেস হয়ে যাবে। বলছিলাম আব্দুল উজ্জা আমার নবীর সাহাবী, নবীর কাছে কয়, নবীরে আপনার নাম কত সুন্দর, আখলাক কত সুন্দর, আমারে কি একটা সুন্দর নাম রেখে দিতে পারেন না? আমারে কি আপনার সাহাবী বানায় দিতে পারেন না? তখন আব্দুল উজ্জার বয়স ছিল একদম ছোট, কম। নবী ডাক দেয়া কয়, আব্দুল উজ্জা রে তোর এখনো বয়স হয় নাই, যেদিন তুমি বড় হইবা আমি নবীর কাছে আসবা, যখন তুমি সাবালেক হইবা আমি নবীর কাছে আসবা, আমি নবী তোমারে কালিমা পড়ে মুসলমান বানায় দিব, সুন্দর একটা নাম আমি নবী তোমার রেখে দিব, আবার আমি নবীর আখলাকে তোমাকে আখলাকিত করে দিব, আমি নবীর চরিত্রের মতো তোমাকে সুন্দর চরিত্র গঠনের নিয়ম পদ্ধতি বলে দিব। আব্দুল উজ্জা বিদায় হয়ে নবীর কাছ থেকে চলে গেলেন। এবার প্রতিদিন রাতে যখন ঘুমায়, ঘুমের বেলা মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি যদি ঘুম থেকে উঠে দেখতাম আমি আব্দুল উজ্জা বড় হয়ে গেছি, তবেই তো আমার নবী আমার সুন্দর একটা নাম রেখে দিতেন। আল্লাহু আকবার। আমার নবীর আখলাকিত হয়ে যেতে পারতাম, নবীর সাহাবী হয়ে যেতে পারতাম। এই সাহাবীর হৃদয়ে আমার নবীর ভালোবাসা কত বেশি। এই সাহাবী হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখে এদিক দিয়ে তার বিবাহ হয়ে গেল, বড় হয়ে গেল। হঠাৎ সে একদিন খবর পায় আমার নবী মক্কায় নাই, আমার নবী কাফের বেঈমানদের যন্ত্রণায় নবী হিজরত করে মদিনায় চলে গিয়েছে। এবার আব্দুল উজ্জার ভালো লাগে না, মক্কায় থাকতে অস্থির অস্থির ভাব, যেখানে যায় কোনো কাজে মন বসে না। আব্দুল উজ্জার মনটা বসে না, খাবারে শান্তি নাই, বসে শান্তি নাই, শুইতেও শান্তি নাই, ভালো লাগে না। আবার চাচা হচ্ছে কাফের, চাচাকে বলতেও পারে না, চাচা রে আমারে বিদায় দেন, আমি আমার নবীর শহর মদিনায় যাব। এবার হঠাৎ একদিন চাচার কাছে গিয়া কয়, চাচা অনুমতি দিলে আমি একটা কথা বলবো আপনারে। চাচা ডাক দেয়া কই, কি বলবা বলো। বলে, চাচা আমি আমার নবীর শহর মদিনায় যাইতেছি। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, শিলচরের মুসলমান, আমেরিকায় যাও, লন্ডন যাও, আরব আমিরাত, কাতার, কুয়েত, দুবাই যাও, বোম্বে যাও, দিল্লি যাও, আমার নবীর শহর মদিনায় যাইতে মনে কি চাই কি চায় না? কাদের কাদের মনে চাই দুইটা হাত ওটা আল্লাহকে দেখায় দাও। চাই আমাদের মনে চায়? তাহলে আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা। সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব
সাগর পারি দিব নাই যে আমার তরি, পাখি নই উড়িয়া যাব ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই আমার, আশা আছে সম্বল নাই, করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনার যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। ওই মদিনায় আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দেন বলেন আমিন। এই নবীর উম্মতের দলে কাসারের মুসলমান ওই সাহাবী ওই আব্দুল উজ্জা এখনো কিন্তু মুসলমান হয় নাই। চাচারে ডাক দেয়া কয়, চাচা মদিনায় যেতে মনে চাই, বিদায় দাও। এবার তার চাচা হলো কাফির, ডাক দেয়া কয়, ভাতিজা যদি মদিনায় যাইতে চাও, যদি মদিনায় যাইতে চাও, তাহলে তুমি আমার দেওয়া সম্পদগুলো, আমি তোমার যে সম্পদ দিয়েছি সমস্ত সম্পদগুলো আমার নামে লিখে দিয়ে যাও। কয়েকদিন আগে আমি তোমার বিবাহ করাই দিয়েছি, সুন্দরী বউটাকে তালাক দিয়ে যাও। আব্দুল উজ্জা ডাক দেয়া কয়, চাচা তুমি জানো না আমার হৃদয়ে আমার সম্পদের মহাব্বত বেশি না, আমার হৃদয়ে আমার আল্লাহর মহাব্বত বেশি পড়ি। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তাদের হৃদয়ে একজনের ভালোবাসা বেশি, তিনি কে? ও চাচা আমার হৃদয়ে আমার বিবির মহাব্বত বেশি না, আমি আমার নবীরে আমার বউয়ের চাইতে বেশি ভালোবাসি। এরপরে সে যখন চলে যাবে, চাচাই নাক দিয়ে কই, ভাতিজা জায়গা সম্পদ পাইলাম, তোমার ওয়াইফরেও তালাক দিয়ে গেলা, এবার তোমার মাথা থেকে পা পর্যন্ত যত পোশাক আছে, ও ভাতিজা আমি চাচাই তোমার পোশাকগুলো কিনে দিয়েছিলাম, আবার দেওয়া এক সুতা পোশাক নিয়ে তোমারে মদিনায় যাইতে দিব না, বলি না আউযুবিল্লাহ। আজও মুসলমানের উপরে এমন অভিযোগ আছে না নাই? এর নবীর উম্মতের দল কাসারের মুসলমান ওই আব্দুল উজ্জা মাথা থেকে বেরিয়ে, মানে হচ্ছে আমরা যেই টুপি পরি তখন আরবের যুগে এরকম পড়তো, মাথা থেকে বেরিয়াটা খুলিয়া চাচার পায়ের সামনে ফেলে দেয় আর বলে, চাচা নেন, আমি আপনার টাকায় বেরিয়ে পরে যাব না। শরীর থেকে জামা কাপড় খুলে চাচার সামনে ফেলে দেয়া, ডাক দেয়া কয়, চাচা গো নেন, আমি আপনার টাকায় জামা পরে মদিনায় যাব না। পায়ের জুতাগুলো খুলিয়ে চাচার সামনে রেখে দেয়া, ডাক দেয়া কয়, চাচা আমি আপনার টাকার কেনা জুতা পরে মদিনায় যেতে চাই না,
কেবলমাত্র লুঙ্গিটা বাকি আছে। ডাক দিয়ে কয়, চাচা আপনার টাকার কিনা লুঙ্গিটা কেবলমাত্র আমার শরীরে বাকি আছে। চাচা অনুমতি দেন, এই লুঙ্গিটা পরে আমি মদিনায় যাই, আবার যেদিন মদিনা থেকে মক্কায় রিটার্ন আসবো না, ও চাচা ওই দিন আমি আবার আপনার লুঙ্গিটা আপনাকে ফেরত দিয়ে যাব। এই কথা বলে আল্লাহর বান্দার সামন দিকে রওনা হয়ে গেল। চাচা এবার পাষণ্ড চাচা, বদমাস চাচা এবার আব্দুল উজ্জার পিছনে লুঙ্গিটাকে খেস করে ধরে ফেললো, টান দিয়ে লুঙ্গিটা ছিঁড়ে ফেললো। পরিণামুজবিল্লাহ। আমাদের মতো এরকম সেলাই করা লুঙ্গি পরতো না, তখনকার যুগের মানুষেরা সেলাইবিহীন লুঙ্গি পরতো। চাচাই লুঙ্গিটা ছিঁড়ে ফেললো, গোড়া তাড়ানোর চাবক দিয়ে আব্দুল উজ্জারে মারা শুরু করলো। আব্দুল উজ্জার সারা শরীর থেকে ক্ষত বিক্ষত হয়ে রক্ত পড়া শুরু করলো। আব্দুল উজ্জা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে ইসলামের জন্য কত কুরবানি দেওয়া লাগে। এরপরে আল্লাহ তাআলা স্বাগতম জানায় আর জান্নাত দিবেন। এরপরে আল্লাহ তাআলা জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করবেন। এই আব্দুল উজ্জারে যখন বেহুশ করে ফেললো, কিছুক্ষণ পরে আব্দুল উজ্জার হুঁশ ফিরে আসলো। আব্দুল উজ্জার তাকায় দেখে শরীরে কাপড় নাই, আবার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে রক্ত ঝরতেছে। এবার আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করে, আমি যদি এই অবস্থায় মদিনায় যাই, এই অবস্থায় তো মদিনায় যাওয়া সম্ভব না। আবার চাচার কাছে গেলেও তো চাচা অনুমতি দিবে না। এবার আব্দুল উজ্জা এবার তার মা বাকি আছে, যদিও বাবা নাই তার মা আছে। আপনারা আমার সাথে জবাব দিবেন, বান্দার যখন কেউ থাকে না তখন থাকেন আমার আল্লাহ, ঠিক কিনা? বান্দার যখন কেউ থাকে না তখন থাকেন কে? মহাব্বতে সবাই পড়েন আল্লাহ। আবার উম্মতের যখন কেউ থাকে না তখন থাকেন আমার নবী। সন্তানের যখন কেউ থাকে না তখন থাকেন আমার মা আর আমার বাবা, ঠিক কিনা? দুনিয়ায় আমার আপনার আপন বেশি মানুষ না, দুনিয়ায় আমার আপনার আপন হলো চারজন। এক নম্বরে আল্লাহ যিনি স্বার্থহীনভাবে আমাকে ভালোবাসেন, দুই নম্বরে হচ্ছে নবী যিনি নিঃস্বার্থভাবে ভালোবাসেন, তিন নম্বরে হচ্ছে একটা সন্তানের মা, চার নম্বরে হচ্ছে বাবা। এই চারজন ব্যক্তি সারা দুনিয়ায় যাদেরকে পাবেন, স্বামীরা আপনাদের বিবিরা কিন্তু আপনাদেরকে স্বার্থ ছাড়া মহব্বত করে না। বাবারা সন্তানেরা কিন্তু বাবাদেরকে স্বার্থ ছাড়া মহব্বত করে না। ছাত্ররা ওস্তাদ কিন্তু তোমার স্বার্থ ছাড়া মহব্বত করবে না। ওস্তাদ জি, ছাত্ররা কিন্তু আপনাকে স্বার্থ ছাড়া মহব্বত করবে না। দুনিয়ায় চারজন ব্যক্তি আছে যারা নিঃস্বার্থভাবে আমারে আপনারে ভালোবাসেন। এবার আব্দুল উজ্জা দৌড়ে গিয়া মায়ের দরওয়াজায় নক করলেন, বলে মা দরওয়াজাটা খুলেন, তাকায় দেখেন আমি আপনার সন্তান। আব্দুল উজ্জার কি হালাত! এবার আব্দুল উজ্জার মা তাকায় দেখে সন্তানের অবস্থা খারাপ, দরজাটা লাগাই দিলেন। আব্দুল উজ্জা ডাক দেখে, মা আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি বলে নবীর দেশে যাব বলে আমার চাচা আমার সব কিছু রেখে দিয়েছেন, এমনকি আমার পরনের কাপড় পর্যন্ত খুলে রেখে দিয়েছেন। ও মা, বাবার রেখে যাওয়া অনেক চাদর না তোমার কাছে আছে, অনেক শাল না তোমার কাছে আছে, একটা চাদর দাও না, আমি আমার শরীরটা ঢেকে একটু নবীর শহর মদিনায় চলে যাই। এবার মা তার একটা চাদর দিলেন, চাদরটাকে মাঝখান থেকে ফেরে দুইটা ভাগ করে একটা অংশ দিয়ে কোমর পর্যন্ত রাখলেন, আরেকটা অংশ গায়ের মধ্যে জড়াইয়া আমার নবীর শহর মদিনায় যেতে শুরু করলেন। পড়ি আলহামদুলিল্লাহ। কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাটার কত দূর, কত দূর রসুলের রওজা বলো, কত দূর রসুলের রওজা বলো, হেরার গুহা বলো কত দূরে, আমিনার
কোন সুদূরে, কোথা সেই উমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, সব যেন মন জুড়ে বাজাই নূপুর। কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাটার কত দূর, কত দূর রসুলের রওজা বলো, কত দূর রসুলের রওজা বলো। কিতাবের মধ্যে লিখে রাসূলুল্লাহ সাহাবী এখনো মুসলমান হয় নাই। 16 দিন 16 রাত হেঁটে হেঁটে মরুভূমির উত্তপ্ত বালু পাড়ি দিয়া 16তম রাতের বেলা ফজরের সময় যখন সে আজানের বেলালের আজানের আওয়াজের শব্দ পাইলেন, মনে বড় শান্তি চলে আসলো। এই বুঝি আমি আমার নবীর মসজিদে নববীর মধ্যে চলে আসছি। দৌড়ায় গিয়া মসজিদে নববীর দেওয়ালের মধ্যে হেলান দিয়া বসছেন। শরীরটা জীর্ণ শীর্ণ, খাওয়া দাওয়া নাই, ক্লান্ত শরীর নিয়ে মসজিদে নববীর দরওয়াজার মধ্যে, মসজিদে নববীর দেওয়ালের মধ্যে হেলান দিয়ে বসে আছেন। আমার নবী বের হবে, নবীর নুরানি চেহারাটা দেখে তার কলিজা ঠান্ডা করবে। হঠাৎ তাকায় দেখে আমার নবী, দু জাহানের বাদশা, আমার নবী সাইয়্যিদুস সাকলাইন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার নবী ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে আসতেছেন। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা দৌড়ায় গিয়া নবীর পা মুবারক জড়ায় ধরে কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি সব কিছু আপনার জন্য ছেড়ে চলে আসছি। নবী আমার জান ও মাল আপনার জন্য কুরবান, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। নবী আমার মা বাবা ও নবী আমার জান মাল আপনার জন্য কুরবান। নবী আমি সব কিছু ছেড়ে চলে আসছি, আপনার কদম মুবারকে একটু জায়গা দেয়। নবী আমার একটু আপনার কদম মুবারকে একটু জায়গা দিবেন। আমার নবী তারে দাঁড় করায় বলে, আব্দুল উজ্জা তোর জায়গা আমার পায়ে নয়, তোর জায়গা হলো আমি নবীর বুকের মধ্যে। সুবহানাল্লাহ। এই আব্দুল উজ্জা তোর জায়গা আমার কদমে নয়, তোর জায়গা হলো আমার বুকের মধ্যে। সমস্যা করতেছে কেন? তোর জায়গা হলো আমি নবীর বুকের মধ্যে। এবার আমার নবী ডাক দেখে, বেলাল রে আয় আয়, আমার আব্দুল উজ্জারে আমি নবীর একটা জামা পরায় দে। আর আমার আব্দুল উজ্জারে তাড়াতাড়ি গোসল করে মসজিদে নববীর মধ্যে নিয়ে আয়। এবার হযরত বেলাল নিয়ে গেলেন, গোসল করে মসজিদে নববীর মধ্যে নিয়ে আসলেন। সংক্ষেপে শেষ করে দিব, মসজিদে নববীর মধ্যে নিয়ে আসলেন। মসজিদে নববীর মধ্যে আনার পর আমার নবী নামাজের সালাম ফিরানোর পরে সাহাবায়ে কেরামকে ডাক দিলেন আর বললেন, ও সাহাবায়ে কেরামের দল, এ সাহাবায়ে কেরাম, এতদিন তোমরা এই যুবকের নাম জানতা আব্দুল উজ্জা, মানে হচ্ছে মূর্তির বান্দা, কিন্তু আজ থেকে আমি নবী তার নামটা চেঞ্জ করে নাম রেখে দিলাম আব্দুল্লাহ। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দুইটা নাম হলো সবচাইতে প্রিয়। এক নম্বরে হচ্ছে আব্দুল্লাহ, দুই নম্বরে হচ্ছে আব্দুর রহমান। যাদের ছেলে নাই, ছেলে যখন হবে আল্লাহর প্রিয় দুইটা নামের মধ্যে যে কোনো একটা নাম রেখে দিবেন ইনশাআল্লাহ। আমার নবী পরিচয় করায় দিলেন, এই সাহাবীর নাম হচ্ছে আজ থেকে আব্দুল্লাহ। আমার নবী বললেন, হে আব্দুল্লাহ তুমি এখানে থাকতে থাকো। আর সাহাবায়ে কেরামকে বললেন, আমার আব্দুল্লাহরে ডিস্টার্ব করবা না, আমার আব্দুল্লাহরে তোমরা দেখে রাখবা। আব্দুল্লাহ সবার সাথে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, কিন্তু যখন সে কোরআন তেলাওয়াত করে একটু জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, নবীর কাছে কয়েকজন সাহাবী গিয়া নালিশ দেয়, নবী গো
আপনার এই সাহাবী এমন জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের সমস্যা হয়ে যায়, আমাদের জিকির করতে সমস্যা হয়ে যায়, ইবাদত করতে সমস্যা হয়ে যায়। নবী তারে বলেন না একটু আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতে? আমার নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরামের দল, আমার আব্দুল্লাহরে ডিস্টার্ব করবা না, আমার আব্দুল্লাহ যেইভাবে আছে ওইভাবে থাকতে দাও। আমার আব্দুল্লাহ ইসলামের জন্য এত কোরবানি দিয়েছে, তোমরা কেউ আব্দুল্লাহর জন্য এতটা কোরবানি দাও নাই। আস্তে আস্তে তাবুকের যুদ্ধের ডাক চলে আসলো। নবী যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম, যুদ্ধের ময়দানে যে যার মতো সামর্থ্য অনুযায়ী দান করো। আবু বকর নিজের সম্পদের সবগুলো দান করে দিলেন, ওমর অর্ধেক দান করে দিলেন, ওসমান অনেক দান করলেন, সমস্ত সাহাবীরা দান করলেন। এই সাহাবী আব্দুল্লাহ দান করতে পারে নাই, কারণ সে তো লঙ্গিটা পর্যন্ত নিয়ে আসতে পারে নাই। নবীর কাছে ডাক দেয়া কই, নবী রে, সবাই দান করছে, আমি দান করতে পারি নাই। নবী, আমার মনে বড় ব্যথা। নবী, আপনার সকল সাহাবী জান্নাতের মেহমান হয়ে যাবেন। আল্লাহর জন্য নিজের মাল ব্যয় করেছে, আবার জানও ব্যয় করবে। ও নবী, আমার তো কোনো মাল নাই। নবী, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আমি যেন এই তাবুকের যুদ্ধের মধ্যে যাই আর শহীদ হয়ে তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন শহীদি তামান্না কত বড় বেশি। এরপরে আমার নবী ডাক দিয়া কয়, নবী, আমার দুইটা হাত তুলে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করে বলেন, আল্লাহ, আমারে আব্দুল্লাহ রে আপনি শহীদের মর্যাদা হিসেবে শহীদের মৃত্যু দান করেন। আল্লাহ, আমারে আব্দুল্লাহ যদি যুদ্ধ নাও করতে পারে, পথিমধ্যে রাস্তার মধ্যেও যদি মৃত্যুবরণ করে, আমার আব্দুল্লাহরে আপনি পরিপূর্ণ শহীদের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? এই সাউন্ড ইঞ্জিনিয়ার কোথায়? এত সমস্যা হলে কিভাবে কথা বলবো? সবার হৃদয়ে শহীদি মৃত্যুর তামান্না আছে না নাই? যারা শহীদ হয় আল্লাহর জন্য, যারা নিজেদের জীবনটাকে বিলিয়ে দেয়, তারা মৃত না, বরং আল্লাহর কাছে তারা জীবিত। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে যাচ্ছেন। পথিমধ্যে আব্দুল্লাহর ভীষণ জ্বর চলে আসলো। সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে খবর দিলেন, বললেন, নবী, চোখটাকে বন্ধ করে ভালো করে শুনেন, দিলটাকে নরম করে শুনেন। নবীর কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ মাগরিবের নামাজ মসজিদে পড়তে পারে নাই, তীব্র জ্বর। ইশারের নামাজ মসজিদের মধ্যে পড়তে পারে নাই, প্রচণ্ড জ্বর। ও নবী, আপনি তাড়াতাড়ি আসেন, আব্দুল্লাহর অবস্থা ভালো না। আমার নবী দৌড়ায়া আব্দুল্লাহর কাছে চলে আসলেন, আর আব্দুল্লাহর মাথাটাকে নবীর উরু মুবারকের মধ্যে নিলেন। নবী তাকায় দেখে, নবী আব্দুল্লাহর শরীরের মধ্যে হাত দিয়ে দেখে, যত দিন গড়ায়, যত রাত্র গভীর হয়, আব্দুল্লাহর জ্বরের তীব্রতা ততই বাড়তে থাকে। আমার নবী হঠাৎ করে তাকায় দেখে আব্দুল্লাহ চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে দিয়ে আমার নবীর কাছে সালাম জানায়, বলে, নবী গো, আমার আল্লাহর জন্য আমাকে শহীদ হিসাবে কবুল করো। নবী, জীবনে কত অন্যায় করেছি হিসাব নাই, আমার আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করে আর আমারে মাফ করে দেন। এবার আব্দুল্লাহ চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে হঠাৎ করে নবী তাকায় দেখে আব্দুল্লাহ নবীর উরু মুবারকে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সাহাবায়ে কেরাম সবাই কান্না করতেছেন, নবী চোখের পানি আটকাতে পারলেন না। সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর জন্য পানি গরম করো, আমার আব্দুল্লাহর জন্য কবর খনন করো, কারণ আমার আব্দুল্লাহ আর জমিনে নাই, আমার আব্দুল্লাহ শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর পথে যারা জীবন দিল, কোরআনের পথে যারা জীবন দিল, তাদেরকে মৃত বলো না, তাদেরকে মৃত বলো না।
এক আল্লাহর শাসন, তাদেরকে মৃত বলো না। আল্লাহর পথে যারা জীবন দিল, তাদেরকে মৃত বলো না। তাদেরকে মৃত বলা যাবে নাকি? আল্লাহর পথে যারা শহীদ হয় তারা আল্লাহর কাছে জীবিত। আমার আল্লাহ কবরের ঘরে তাদেরকে রিজিক প্রদান করে, পড়ি সুবহানাল্লাহ। এবার আমার নবী আব্দুল্লাহর লাশটাকে নিজেই গোসল করালেন। নবীজি নিজেই আব্দুল্লাহর লাশের জানাজার নামাজ পড়ালেন। খাটিয়াটাকে নিজের কাঁধে করে নবী কবর পর্যন্ত নিয়ে গেলেন। নবী কবর পর্যন্ত নিয়ে যাওয়ার পরে এক পাশে আবু বকর, আরেক পাশে ওমর নামলেন। মাঝখানটা খালি সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেছে আব্দুল্লাহর কবরের মধ্যে কে নামবে। আমার নবী ডাক দেয়া কয়, না না, কেউ নামবি না, আমার আব্দুল্লাহর কবরে আমি নবী নামবো। সুবহানাল্লাহ। আমার নবী মাঝখান দিয়ে কবরের মধ্যে নেমে গেলেন। দুইটা হাত বাড়ায় দিয়ে বললেন, আমার আব্দুল্লাহর লাশটাকে আমি নবীর কাছে দে। আব্দুল্লাহর লাশটাকে আমার নবী নিজের হাতের মধ্যে নিলেন। নিজের হাতের মধ্যে নিয়ে আব্দুল্লাহর লাশটাকে কবরের মধ্যে নবী দাফন করলেন। যখন দাফন করা শেষ, আমার নবী আব্দুল্লাহর লাশটাকে বাইতুল্লাহর দিকে ঘুরাইয়া চোখ দিয়ে পানি ছেড়ে কপালের মধ্যে একটা চুমা খাইলেন। আর আল্লাহরে ডাক দেয়া কয়, মালিক রে, ও আমার আল্লাহ, আমার আব্দুল্লাহ যতদিন আমার মধ্যে ছিল, আমি আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলাম। ও দয়ার মালিক, আজ আমার আব্দুল্লাহ নাই। আমার আব্দুল্লাহ যতদিন ছিল আমি তার প্রতি সন্তুষ্ট ছিলাম, আজকে আমি আপনার কাছে রেখে গেলাম। ও আল্লাহ, তুমিও আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। কবরের উপরে দাঁড়ানো ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস নামে আরেকজন সাহাবী। সে চিৎকার মেরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্দুল্লাহ, কবরের আব্দুল্লাহকে লক্ষ্য করে বলে, আব্দুল্লাহ, তোর কপাল কত ভালো রে, আমার নবী নিজে তোর লাশটাকে দাফন করেছে, আমার নবী নিজে তোর লাশটাকে গোসল করিয়েছেন, নিজে তোমার জানাজার ইমামতি করেছেন, নিজে আমার খাটিয়াটা কাঁধে করে কবর পর্যন্ত আসছে, নিজে লাশটাকে কবরের মধ্যে দাফন করে কপালে চুমা খাইছে। আর আল্লাহরে বলছে, আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট, তুমিও আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এই আব্দুল্লাহ, আমিও আব্দুল্লাহ, তুমিও আব্দুল্লাহ। আমি যদি জীবনের কিছু না পাইতাম, তোমার মতো আমার রাসূলের এতটুকু সার্টিফিকেট নিয়ে যদি আমি কবরে যেতে পারতাম, আমার কপাল ধন্য হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। ওই সাহাবীর মতো কুরবানি করতে রাজি আছি কি নাই? কারা কারা রাজি আছি? দুইটা হাত উঠে আল্লাহকে দেখায় দেন। এবার দিলটারে নরম করেন। এবার মনোযোগ দিয়ে শুনেন। যেই সাহাবী নিজের সমস্ত সম্পদ চাচাকে লিখে দিল দ্বীনের জন্য, কোরআনের জন্য, যেই সাহাবী আল্লাহর নবীর ভালোবাসায় নিজের বিবিকে ছেড়ে দিল, নিজের সমস্ত সম্পদগুলো কুরবানি করে দিল, যেই সাহাবী নিজের জানটা পর্যন্ত শহীদি মৃত্যুর জন্য নবীর কাছে দোয়া চাইলেন, নিজের জানটা আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন, ওই সমস্ত সাহাবায়ে কেরামের মতো তো আমরা হতে পারবো না। কিন্তু আমরাও যদি আজকে রাসূলুল্লাহর এই মাদ্রাসায় যদি টাকা দিয়ে হাদিয়া দান করি, মাদ্রাসার সহযোগিতা করি, মসজিদের সহযোগিতা করি, আমরাও যদি দ্বীনের জন্য রক্ত ঘাম জড়াই, আমার আল্লাহ কেমন জান্নাত দিবেন একটু জানার দরকার আছে না? না আছে? আছে। 10 মিনিট পরে ছেড়ে দিব ইনশাআল্লাহ। আমার আল্লাহ কেমন জান্নাত দিবেন, মুমিনকে আল্লাহ কেমন জান্নাত দিবেন, কেমন আপ্যায়ন করবেন। আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুন সামিআত ওয়া লা খাতার আলা কলবি বাশার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আমার মুমিন বান্দা বান্দীদেরকে এমন জান্নাত দিব দুনিয়ার কোনো চোখেও দেখে নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো কানেও কোনোদিন শুনে নাই, দুনিয়ার কোনো মানুষের কলব কোনোদিন অনুধাবন করতে পারে না। আমি আল্লাহ আমার বান্দাদেরকে কেমন জান্নাতের মালিক বানাবো একটু জানা দরকার আছে না? নাই? আছে? আছে।
একজন ইহুদি জুনায়েদ বাগদাদিকে প্রশ্ন করে, জুনায়েদ, শুনলাম তোমাদের জান্নাতে নাকি আল্লাহ অনেক খাবার খাওয়াবেন, অনেক মেহমানদারি করবেন। কেমন মেহমানদারি করবেন? হাদিসের মধ্যে আসছে, আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সর্বপ্রথম যেই নাস্তা উপস্থাপন করবেন, ওই নাস্তার নাম হচ্ছে মাছের কলিজা ভুনা। পড়ি সুবহানাল্লাহ। আমরা সবাই ওই দস্তরখানের মেহমান হতে চাই কি চাই না? দুইটা হাত ধরে আল্লাহকে দেখাই দেন, আল্লাহ কবুল করেন। পড়ছি আমিন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সকালে কি নাস্তা দিবেন? 1,40,000 প্লেট। জান্নাতে এক একজন মানুষের সাথে 70,000 খাদেম থাকবে। কয় হাজার? কথা বলতে হবে, কয় হাজার? 70,000 খাদেম থাকবে। আপনারা জবাব দিবেন, একটা মানুষের হাত কয়টা থাকে? দুইটা। তাহলে 70,000 দোকানে 1,40,000, ঠিক কিনা? সকালবেলা জান্নাতি ঘুম থেকে উঠবে, নাস্তা নিয়ে আসবে 1,40,000 প্লেট নাস্তা নিয়ে জান্নাতির খাবারের টেবিলে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, একটা প্লেটের মধ্যে এমন নাস্তা থাকবে, তামাম দুনিয়ার সমস্ত খাবারে যেই স্বাদ আছে, ওই জান্নাতের একটা প্লেট খাবারের মধ্যে তার চাইতে বেশি স্বাদ ভরে দেওয়া হবে। শুধু এখানে শেষ না, শিলচরের মুসলমান, জান্নাতের বয়ান যদি আমি করি রাত ফুরিয়ে যাবে, শেষ হবে না। আমি কিঞ্চিত পরিমাণ টাচ দিয়ে বিদায় হয়ে যাব। আমার আল্লাহ জান্নাতে যে প্লেট দিয়ে আমারে আপনারে খাবার দিবেন, দুনিয়ার প্লেট হয় স্টিলের, সিলভারের, মেলামাইনের, কাচের, আবার কুচবিহারের দিকে খাবার দেয় কাগজের ওয়ান টাইমের প্লেটের মধ্যে খাবার দেয়। কিন্তু আমার আল্লাহ যে প্লেটের মধ্যে আমার আপনার খাবার পরিবেশন করবেন, ওই 1,40,000 প্লেটের এক এক প্লেটের খাবার হবে এক এক আইটেমের। আর যেই প্লেটের মধ্যে যে আইটেমের খাবার থাকবে আল্লাহর জান্নাতের, ওই প্লেটটাও ওই আইটেমের খাবার দিয়া বানানো থাকবে। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না, হাদিসের মধ্যে আসছে জান্নাতি খাবার খাবে তো খাবেই, খাবারের সাথে 1,40,000 প্লেট পর্যন্ত খেয়ে শেষ করে ফেলবে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার মধ্যে আমরা মাঝে মধ্যে যখন বেশি খেয়ে ফেলি বদ হজম, যখন বেশি খেয়ে ফেলি তখন বদ হজম হয়ে যায়। রেগুলার একবেলা বাথরুমে গেলেই চলে, কিন্তু তখন একবার না 5-7 বার বাথরুমে যাওয়ার আগে পেট নষ্ট হয়ে যায়। জুনায়েদ বাগদাদিরে ডাক দিয়া কয়, জুনায়েদ, জুনায়েদ বাগদাদিরে ইহুদি পণ্ডিত ডাক দিয়া কয়, জুনায়েদ, আমরা ওয়াজর যে আমরা এস্টিমেট আসলো 12টা পর্যন্ত, প্রায় আধা ঘন্টা আরও ফাজিল হয়ে গেছে। তার কারণে সামান্য সময়ের ভিতরে দোয়া হয়ে দিবা, আপনারা উঠিবে না, সামান্য সময়ের মধ্যে দোয়া করিয়া এরপরে আপনারা যাইবা ইনশাআল্লাহ। আমরা 5-7 মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমি জান্নাতের মেনুটা দিয়ে শেষ করে ফেলতেছি। তো আল্লাহ তাআলা 1,40,000 প্লেট দিয়ে আমাদেরকে জান্নাতের মেহমানদারি করবেন। এই জান্নাতে প্রস্রাব পায়খানার প্রয়োজন আছে কিনা একজন ইহুদি জুনায়েদ বাগদাদি, বাগদাদের বড় আলেমকে জিজ্ঞেস করে। জুনায়েদ ডাক দেয়া কয়, ইহুদি আমাকে জবাব দাও, আমরা সবাই মায়ের পেটের মধ্যে ছিলাম কি ছিলাম না? ছিলাম নি? জুনায়েদ, মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন ছিলাম। ওই 10 মাস 10 দিনের মধ্যে আমরা তো কেউ মায়ের পেটের মধ্যে প্রস্রাব পায়খানা করে নাই। আমার আল্লাহ মায়ের পাকস্থলী থেকে নিয়ে আমার নাভির সাথে একটা খাদ্য নালীর সংযোগ করে দিয়েছিলেন। ওই খাদ্য নালী দিয়া মায়ের পাকস্থলী থেকে 10 মাস 10 দিন আমার আপনার পেটে খাবার গিয়েছে। মা দুধ খাইলে দুধের অংশ গেছে, মা যদি ফল খাইতো ফলের অংশ গেছে, মা যদি ভাত খাইতো ভাতের একটা অংশ গেছে। আমার মা যেই খাবার খেতেন ওই খাবারের এক একটা অংশ ওই খাদ্য নালী দিয়া আমার আপনার পেটের মধ্যে পৌঁছে গেছে। জবাব দেন, ওই দিন আমরা কোনো প্রস্রাব পায়খানা করেছিলাম কিনা? করছিলাম? ইহুদিরে ডাক দেয়া কই, ইহুদি করি নাই। বলে না না করি নাই। বলে ও ইহুদি, সামান্য মায়ের পেটের মধ্যে যদি প্রস্রাব পায়খানার প্রয়োজন না হয়ে থাকে, আল্লাহর জান্নাত তো এর চাইতে পবিত্র আর এর চাইতে মহান। অতএব আল্লাহর জান্নাতেও 1,40,000 প্লেট নাস্তা করবা, এরপরেও কোনো দিন ওই জান্নাতের মধ্যে প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। এবার 2টা হাত উঠান, সবাই 2টা হাত উঠান।
ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য, যেই জাহান্নামের আগুনের বড় উত্তাপ, দুনিয়ার এই হিমালয় পর্বতের মধ্যে যদি জাহান্নামের এক টুকরা আগুন ঢেলে দেওয়া হতো, এক টুকরা আগুন রেখে দেওয়া হতো, ওই আগুনটা পড়ে পড়ে সেই সাত জমিন ভেদ করে আবার জাহান্নামের আগুন জাহান্নামে গিয়ে পৌঁছাতো। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য, ওই আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমি 10 জন ব্যক্তি চাইব, যারা নিজেদের সাধ্য মতো 10 জন ব্যক্তি চাইব, যারা নিজের সাধ্য মতো ওই জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য রাসূলের সাহাবী আব্দুল্লাহ আনসারী, রাসূলের সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায়, যে সাহাবীর ঘটনা আমি আপনাদেরকে শোনাইলাম, যে সাহাবী নিজের জীবনের সব কিছু কুরবান দিয়েছে নবীর ভালোবাসায়। আজকে আমরা এখানে নবীর ভালোবাসায় বসেছি, কোরআনের ভালোবাসায় বসেছি, ওই সাহাবীর ভালোবাসায়, ওই সাহাবীর সাথে যেন আল্লাহ আমাকেও জান্নাত দান করেন, আপনাকেও জান্নাত দান করেন। এই কোরআনের ভালোবাসায়, সাহাবীর ভালোবাসায় জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য 10 জন ব্যক্তি, আমি মুসাফির মানুষ, বাংলাদেশের মুসাফির মানুষ, 10 জন ব্যক্তি নাম লেখাবেন যে হুজুর আমি কোরআনের এই মাদ্রাসায় এত টাকা দান করব। আমি সংখ্যা বলবো না, 10 জন ব্যক্তি চাই। আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। কয়জনকে? 10 জনকে নবী জান্নাতি বলে ঘোষণা করেছেন। 10 জনের মধ্যে 4 জন হচ্ছেন খোলাফায়ে রাশিদিন। 1 নম্বরে আমি একজন ব্যক্তি চাইব যিনি রাসূলের সাহাবী আবু বকরকে ভালোবেসে 1000 টাকা এই বাগানে দান করবেন, নবীর মাদ্রাসায় দান করবেন। আমি মুসাফির, আপনার নাম ধরে দোয়া করে দিয়ে যাব। রাসূলের সাহাবী আবু বকরকে আল্লাহ তাআলা এমন সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের 8টা দরজা আবু বকরকে ডাকবে আর বলবে, আবু বকর তুমি আমার মধ্য দিয়ে জান্নাতে ঢুকো। নবীর এই সাহাবী আবু বকরকে ভালোবেসে কে নবীর বাগানে 1000 টাকা দান করবেন? কে আছেন? নাম লেখাবেন ইনশাআল্লাহ। আমি আপনার নাম ধরে দোয়া করে দিয়ে যাবো। কে আছেন এমন আল্লাহর বান্দা? এই কাছারের মধ্যে কি এমন কেউ নাই যে একজন 1000 টাকা দিবেন রাসূলের সাহাবী আবু বকরকে ভালোবেসে? নাই। আচ্ছা, তাহলে আমি সংখ্যা বলবো না, 10 জন ব্যক্তি নিজেদের ইচ্ছা অনুযায়ী শুধু লেখাবেন ইনশাআল্লাহ। যারা নগদ পারেন দিয়ে যাবেন, যারা নগদ পারবেন না তারা নামগুলো লেখান, পরে ইনশাআল্লাহ দিয়ে দিবেন। 10 জন ব্যক্তি বলেন যে হুজুর আমি রাসূলের আশারাতুল মুবাশশারা তথা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীকে ভালোবেসে আমি, আমার সামর্থ্য আছে 300, আমার সামর্থ্য আছে 500, আমি 500 টাকা পরে দিয়ে দিব ইনশাআল্লাহ। কে আছেন 1 নম্বরে? কে আছেন? আবু বকর সিদ্দিকের ভালোবাসায় কে আছেন? কত? 500। নাম কি আপনার? জি, রুকন আহমদ লস্কর না? মাশাআল্লাহ, আমার কাকার নাম। একটু নামটা লিখেন তো। জনাব রুকন আহমদ লস্কর ভাই, কয়শো কথা বলতে হবে, কয়শো? আয় আল্লাহ, আপনার প্রিয় বান্দা জনাব রুকন আহমদ লস্কর ভাইয়ের দানকে কবুল মঞ্জুর করেন। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় দান করেছেন। আল্লাহ হাশরের ময়দানে রাসূলের সাহাবীর সাথে হাশর হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ 500 টাকার উসিলা আল্লাহ 5 লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়াতে বানায় ধনী, পরকালে পান করায় আল্লাহ হাউজে কাউসারের পানি। সকলেই পড়ি আমিন। 2 নম্বর নবীজির সাহাবী ওমর, যে ওমরের ব্যাপারে নবী বলছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, পৃথিবীতে যদি আমার পরে কেউ নবী হতো সে হতো আমার সাহাবী হযরত ওমর। পড়ে সুবহানাল্লাহ। যে ওমরকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যে ওমরের কথা অনুযায়ী আল্লাহ কোরআনের 21টা জায়গায় আয়াত নাযিল করেছেন, সে ওমরকে ভালোবেসে কে আছেন 500 অথবা 300 দান করবেন। কত? মাশাআল্লাহ। নাম কি? শাহাদুদ্দিন লস্কর ভাই নাকি? আপন ভাই? আচ্ছা মাশাআল্লাহ, মানে লস্কর তো এই জন্য জনাব শাহাদুদ্দিন লস্কর ভাই। কয়শো? কথা বলেন কয়শো? আয় আল্লাহ, আমার প্রিয় ভাই জনাব শাহাদুদ্দিন লস্কর ভাই দানকে কবুল মঞ্জুর করেন। সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় তোমার নবীর বাগানে আল্লাহ 500 টাকা দান করছে, 5 লক্ষ টাকার মালিক বানায় দেন। রাব্বুল আলামিন, আমি বাংলাদেশি মুসাফির মানুষ দোয়া করে যাই, আল্লাহ দানকে উসরা করে দুনিয়াতে বানায় ধনী, পরকালে পান করায় আল্লাহ হাউজে কাউসারের পানি। পড়ি আমিন। করছো কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলবো নাকি? আরো 5 জন লাগবে, তারপরে বলবো। বলেন 6 নম্বর। একবার বসলে নাস্তা